মরক্কোর ৯১ মিনিটের কামব্যাক, নাকি আশরাফ হাকিমির পেনাল্টি মিস, নাকি ইয়াসিন বুনোর শেষ জাজমেন্টাল যেই সেভ সেটাই মরক্কোকে এই ম্যাচে জয় এনে দিয়েছে। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। মরক্কো গ্রুপ পর্বে ব্রাজিলকে ১-১ গোলে ড্র করা সেই ম্যাচ, যদিও সেই ম্যাচে ব্রাজিলই কামব্যাক করে, কিন্তু মরক্কো সেই ম্যাচে দেখিয়েছে গত বছরের গত সিজনের সেমিফাইনালিস্ট এই মরক্কো এই বিশ্বকাপেও কম যাবে না। কনফার্ম এই বিশ্বকাপেও মরক্কো সেমি পর্যন্ত অনায়াসই যেতে পারবে। মরক্কোর পারফরমেন্সই সেই কথা বলে। গ্যাকপোর ওই গোলের পরেও ৯১ মিনিটে মরক্কো কামব্যাক করলো, মরক্কো এক্সট্রা টাইমটাও ধরে রাখলো। ইভেন এই ম্যাচে 70% বল দখলেও মরক্কোই এগিয়ে ছিল। কতটা ডমিনেটিং, শুধু স্কোর লাইনটাই আসছিল না মরক্কোর হয়ে। 70% বল দখল করে রাখলেও গ্যাকপোর সেই স্কোরে মরক্কো এই ম্যাচটা হাতছাড়াই হচ্ছিল। ঠিক ৯১ মিনিটের দিউপের সেই স্কোরটাই মরক্কোকে এই ম্যাচে ফিরিয়ে আনে। সম্ভাবনাটা, এক্সট্রা টাইমে যাওয়ার যে সম্ভাবনা সেটা বেড়ে যায়, এবং তাই হয়, এক্সট্রা টাইমেও যায়। এই ম্যাচটা ১২০ মিনিট খেলা হয় এবং পেনাল্টি শুট আউট, শেষ ইতিহাসটা মরক্কোই লেখে। পেনাল্টি শুট আউটেও মরক্কোই এগিয়ে যায় মেন্টালি, কেননা প্রথম শুট আউটটা মিস করে বুনোকে এগিয়ে দেয় এবং মরক্কো প্রথম স্কোরটা করে ফেলে। নেদারল্যান্ডস দ্বিতীয় স্কোরটাও সম্ভবত তারা এই ম্যাচে পেনাল্টি শুট আউট মিস করার জন্যই নেমেছে, সেটা দ্বিতীয় শুটটা মিস করায় আরও বেশি স্পষ্ট। মরক্কো একটা শুট আউট বার পোস্টে লেগে এই ম্যাচে কি হবে না হবে সেই সন্দেহ শঙ্কা আরও বেশি বাড়িয়ে দেয়। তবে সবচেয়ে বেশি মরক্কোকে ভুগিয়েছে আশরাফ হাকিমির ওই মিসটাই। ক্যাপ্টেন হিমসেলফ, সম্ভাবনা ছিল ২-২-এ যখন স্কোর লাইন, তখন আশরাফ হাকিমি এই যে পেনাল্টি শুট আউটের নিজের পেনাল্টিটা নিখুঁতভাবে নিয়ে মরক্কোর জয়টা নিশ্চিত করা, কিন্তু সেটা ক্যাপ্টেন হিমসেলফ সেই কাজটা আর করতে পারেনি। সম্পূর্ণ চাপটা বুনোর উপরেই পড়ে যায়। শেষ পেনাল্টিটা যদি নেদারল্যান্ডস দিতে পারে তাহলেই আরও একবার সমতায় চলে আসবে। শেষ পেনাল্টিটা যদি নেদারল্যান্ডস দিতে পারে, মরক্কোর উপরে চাপটা আরও বেড়ে যাবে। মরক্কো শেষ শুটআউটটা দিয়ে সেই সমতা ধরে রাখা কিংবা ম্যাচটাকে পরাজয় করা, হাতছাড়া করা, সেই সকল সম্ভাবনা, সেই সকল শঙ্কা সবকিছুই ইয়াসিন বুনো যেন স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন, এই শুটআউটটা আমি আটকে দেওয়ার জন্যই এখানে দাঁড়িয়েছি। ওই জাজমেন্টটাই সবচেয়ে বেশি তাকে স্পেশাল করে বুনো। এজন্যই বুনো মরক্কোর জয়টা ওখানেই এসে যায়, কেননা যে কোনো গোলকিপার যখন পেনাল্টি শুটআউটের সময় একটা সাইড নিজে আগেই জাজ করে নেয় যে আমি এই সাইডে ঝাঁপ দেব, কিন্তু বুনো সেই কাজটা করলেন না। বুনো এক সাইড ঝাঁপ দেওয়ার ইঙ্গিতটা দিয়েও সোজা দাঁড়িয়ে রইলেন এবং মরক্কোকে এই ম্যাচে এক হাতে বাম হাতে বাঁচিয়ে দিলেন, এবং শেষ শটটাও মরক্কো স্কোর করে এই জয়টা নিশ্চিত করলো। মরক্কোর রাউন্ড অফ 16 কনফার্ম, ডাচদের বিদায়, এবং আশরাফ হাকিমের এই দলটা এবারও সেমিফাইনাল পর্যন্ত অনায়াসেই যেতে পারবে এমন একটা সম্ভাবনা এই বিশ্বকাপেও আমরা দেখতে পারি। তবে ১২০ মিনিটের এই টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ অবশেষে পেনাল্টি শুটআউটে গড়িয়ে সেখানেও টান টান উত্তেজনা মুহূর্ত উপহার দেয়, এবং ফাইনালি আশরাফ হাকিমির দল মরক্কো এই রাউন্ড থেকে পরের রাউন্ডে পা রাখলো। পরের রাউন্ডে তাদের জন্য প্রতিপক্ষ এখনও কনফার্ম, সেটা কানাডা। তার মানে রাউন্ড অফ 16ও মরক্কো পার হয়ে যাবে অনায়াসেই। কোয়ার্টার ফাইনালে তারা পা রাখবে, সেই সম্ভাবনা অনায়াসেই দেখতে পারে। আপনার কি মনে হয় এই ম্যাচে কোন জায়গাটা সবচেয়ে বেশি স্পেশাল? মরক্কোর কামব্যাক, আশরাফ হাকিমির পেনাল্টি মিস, নাকি বুনোর সেই সেভটা? আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।